এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলার মোটামুটি কাজকর্ম সেরে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ চুলটা বাঁধার পরেই আমি কাজে আরও বেশি এনার্জি পাই। হ্যাঁ দেখেছো কি অবস্থা গাইস, আমি এতক্ষণ ধরে ক্লিপ খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম। ওই যে আমার ক্লিপ ওখানে, আর আমি ক্লিপ খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। এই যে নিয়ে আসো, বসে থাক। তুই এটা কার জামা পরেছিস? কেন পরেছিস আমার জামা? কিন্তু আমার জামাটা পরে খুব ভালোই লাগছে ওকে, খুব ভালো মানিয়েছে, একদম ফিটিংস হয়ে গেছে। উফ, এরা এত কথা বলে। চলো আমি এখন যাচ্ছি ছাদে। টাটা। তো এখন দেখো চলে এসেছি, আমার আর এখান থেকে আর ওদিকে যেতে ইচ্ছা করছে না, এতটা রোদ কি বলবো। তো তোমরা দেখতেই পেলে যে ক্লিপ খুঁজতে খুঁজতে আমি ঘন্টাখানেক লাগিয়ে দিয়েছিলাম ওখানেই। তো যাই হোক, চুল টুল বেঁধে আমি চলে এসেছি এখন ছাদে। এই ছাদটা এখন পুরোটা ঝাঁট দিতে হবে। তো পুজো চলে এসেছে ফাইনালি, সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ছাদটাও ঝাঁট দিয়ে দিলাম। তো এখন দেখো আমি অর্ধেক ঝাঁট দিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, এতটা রোদ ছিল সকালবেলাতে কি বলবো। তো তারপরে আবার পুরো অর্ধেকটা ঝাঁট দিয়ে পুরো কমপ্লিট করে ফেললাম। তো তারপরে আবার চলে এসেছি নিচেতে। তো এখানে আমি ময়দা মাখছিলাম, কারণ লুচি বানানো হবে। তো আমার এখানে ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। ও আর হ্যাঁ, লুচির সাথে আবার ঘুগনিও করা হবে। তো তার জন্য আমি ঘুগনি, আলু ওগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। তো তারপরেই আমার ননদও চলে এসেছিলো, এসেই লুচি ভাজা আরম্ভ করে দিয়েছে। তারপরেই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঠিক বিকেলের দিকে চলে গেছিলাম একটু জামা কাপড়ের দোকানে শপিং করতে। আর আমাদের বাঙালিদের দুর্গাপুজোর শপিং মানে তো জানোই, দুর্গাপুজোর একদম 3 মাস আগে থেকে শুরু করে একদম দুর্গাপুজোর আগে পর্যন্ত শপিং চলতেই থাকবে। তো যদিও বা আমাদের এটা প্রথম ধাপ শপিংয়ের। আর এখানে দেখো পুকুও শপিং করতে শিখি বদমাশিটাই না শুরু করে দিয়েছে। আসলে যেহেতু ও একা একাই থাকে বাড়িতে, তো যখন শুভ্র সুদীপা এরা আসে তো ওর খুবই ভালো লাগে। আর বাড়ি থেকে তো খুব একটা বেরোয় না। তো এখন যেহেতু বাইরে বেরিয়েছে, হ্যাঁ দোকানে এসছে, ওর বেশ ভালোই লাগছে। আর দোকানে আর একটা ছোট্ট কুচকু ওর বুনু ছিল। তো যখনই ওরকম ছোটো বাচ্চা দেখে না, তখন ওদেরকে কোলে নেওয়ার জন্য খুব আকুপুকু করে। তো যদিও ওর মানে একই এজের মনে হয়, তো ওকে কোলে নেওয়ার জন্য কি বায়না করছিল তোমরা ভিডিও ক্লিপে দেখতেই পাবে। এটা হচ্ছে ট্রায়াল রুম। নে না তাড়াতাড়ি কথা। তো তোমাদেরকে যে ভিডিও ক্লিপটার কথা বলছিলাম, তো এই যে এটা হচ্ছে সেই ক্লিপটা। তো দেখো ওকে দেখে ও অনেক খুশি হয়েছে। তো ও একটা কুরকুরে খাচ্ছিল, তো সেটা ওর সাথে শেয়ার করছে। ও কিন্তু খুবই ভালোবাসে সবার সাথে শেয়ার করে খেতে। ও খেলে যদি সামনে কেউ থাকে তাকেও দিয়েও ও খায়, একদমই একা একা খাওয়ারও ছেলে নয়। আর তারপরে পুকুর ঠাম্মা ওর ঠাম্মাকে জিজ্ঞেস করছিল যে আপনাদের বাড়ি কোথায়। তো তারপরে হাসাহাসি করছিল, বলছিল ভালোই হলো জেনে রাখলাম আগে থেকে। তো এরপরেই দেখো পুকুর সে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, ওকে কোলে নেওয়ার যুদ্ধ। ওকে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। চলে এসেছি ট্রায়াল রুমে। এ দেখো কত শাড়ি। কে এসছে? এই বাবা, নানুও চলে এসেছে, তুমিও চলে এসেছো। এটা হচ্ছে গ্রামের ট্রায়াল রুম। এদের না। তো গাইস, আজ হচ্ছে মহালয়া, আর এখন বাজে হচ্ছে ভোর 4টে। আর দেখো কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এর আগে কখনো দেখিনি এমন মহালয়াতে বৃষ্টি হচ্ছে। শুনেছি যে এবার নাকি মা দুর্গা দোলাতে আসছে। তো এই বৃষ্টির লক্ষণ কি মায়ের আগমন? আমি সেটাই ভাবছি বসে বসে বৃষ্টি দেখছি। আর দেখো গাইস, আমাদের রাস্তার সামনে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, কি আর বলবো। রাস্তায় যাওয়ার উপায় নেই, তাই না পাপা? হ্যাঁ, দেখতে পাচ্ছ কতটা ভিড়, একদম জ্যাম লেগে গেছে। এই একটা বাস, ওদিকে একটা বাস।
তো আজ আমি উঠেছিলাম একদম ভোর 3:30-র সময়। তো 3:30-র সময় থেকে একদম রাস্তাতে অনেক ভিড় ছিল। ওই গাড়ি ঘোড়ার আওয়াজে আমার ঘুমটা একদম ভেঙে গেছিলো। তো তারপরে উঠেই দেখি 4টে থেকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এখন এই যে দুপুরবেলা এটা, তো এখন আমি যাচ্ছি গঙ্গা স্নান করতে। হ্যাঁ, আমার অনেকটাই লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ভোরবেলাতেই যাব গঙ্গায় স্নান করতে, কিন্তু পুকু যেহেতু ভোরবেলাতেই ওঠে আমার সাথে, তাই ওকে রেখে তখন আসাটা সম্ভব হবে না বলে আমার এই দুপুরবেলাতেই আসতে হলো গঙ্গা স্নান করতে। আসলে জানো তো, ছোটোবেলার মহালয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। রাত্রিবেলা বাবা মাকে বলে রাখতাম যে ভোরবেলা কিন্তু তাড়াতাড়ি করে উঠিয়ে দেবে, আমি কিন্তু টিভিতে মহালয়া দেখব। আর এই ভোরবেলা উঠে মহালয়ার গান শুনতে শুনতে ঘুম ঘুম চোখে মহালয়া দেখা যে কী একটা আনন্দের ব্যাপার ছিল, সেটা তো বলেই বোঝানো যাবে না। আর ছোটোবেলা থেকেই বাবার সাথে প্রতি মহালয়ার ভোরবেলা কিন্তু স্নান করতে যেতাম আমি আমার বাবার সাথে। সত্যি কতই না ভালো ছিল না সেই ছোট্টবেলার দিনগুলো। যাই হোক, তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ব্লগটা আর বেশি বড় করব না, আমার ব্লগটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব মজা করে পুজো কাটিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ।